নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে অমাবস্যা, চন্দ্র, সূর্য এবং পৃথিবীর একই সরলরৈখিক সংযোগ এবং আজকে দিনের শেষ দিকে কিন্তু প্রতিপদে চন্দ্র কিন্তু প্রবেশ করবে। তার আগে অবধি অমাবস্যার প্রভাব থাকবে। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, সে নিজ গৃহের সক্ষেত্রী এবং সে অস্তমিত হওয়ার জন্য অমাবস্যা তিথির আওতাধীন চন্দ্র আছে এবং এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে। মনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় কিন্তু নেগেটিভ বিষয়গুলো বা মনের ক্ষেত্রে যে বিষয়গুলো হতাশা দেয়, যে বিষয়গুলো দুঃখ দেয়, ক্লেশ দেয়, সেগুলো কোনোভাবে মনকে ভারাক্রান্ত করতে পারে। সবথেকে বড় বিষয় হচ্ছে বর্তমানে আপনার মানসিক সিচুয়েশন কেমন। আপনার মন যদি আনন্দিত থাকে, মন যদি উৎফুল্ল থাকে, মন যদি স্বাভাবিক থাকে, মন যদি ঊর্ধ্বগামী থাকে, তাহলে কিন্তু এই অমাবস্যার প্রভাব আপনার মনকে বিশেষ কোনো সমস্যায় ফেলতে পারবে না। কিন্তু যাদের মন ভারাক্রান্ত, যারা মানসিক ক্লেশ, হতাশা এবং বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিছুটা নেগেটিভ প্রভাবশালী মন আজকের দিনটায় থাকতে পারে। ফলত তাদের ক্ষেত্রে ফলশ্রুতি হিসেবে কর্মোদ্যমের অভাব, কাজের ক্ষেত্রে একঘেয়েমি ভাব লাগা, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কাজের পরও একটা অতিরিক্ত ক্লান্তি লাগছে শরীরে, এই জাতীয় বিষয়গুলো বা মানসিক স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো কিন্তু যে কোনোভাবেই আপনাকে গ্রাস করতে পারে। তো এটা মাথায় রাখবেন, যদি মানসিক সিচুয়েশন এরকম থাকে, আজকের দিনে তো কোনো দুঃখমূলক গান, সিনেমা, দুঃখের কারুর কথা শোনা, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন, নচেত কিন্তু মন আরও ভারাক্রান্ত হতে পারে। দিনের শুরুতে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি বর্তাচ্ছে এবং দুপুরের শুরুর দিকটা পার করে কিন্তু চন্দ্র প্রবেশ করছে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধের নক্ষত্র অনেকটা আপনাকে ফ্রি মাইন্ড দেবে, কিছুটা চঞ্চলতা দেবে, কিছুটা দ্বিধাগ্রস্ততা দেবে, কিন্তু মানসিক ভারাক্রান্ত ভাব, হতাশা ভাব, সেটা কিন্তু অনেকটা কমের দিকে রাখবে। চন্দ্র যেহেতু বুধের নক্ষত্রে দুপুরের বলতে পারেন শুরুর পর থেকেই থাকছে, তো গত দিনটা আপনার যেরকম কেটেছে, ভালো কাটুক মন্দ কাটুক, তার একটা রেশ কিন্তু একটু হলেও কিন্তু কমের দিকে থাকবে। পুরোপুরি যাবে না চন্দ্র রাশি পরিবর্তন না করার জন্য, কিন্তু কিছুটা কমের দিকে থাকবে অবশ্যই, কিন্তু দুপুর, বৈকাল, সন্ধ্যা এরকম সময়। বুধ আগামীকাল থেকে বক্রি হচ্ছে এবং বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, এটা মাথায় রাখতে হবে। বুধের যে বক্রতার প্রভাব শুরু হচ্ছে, তার রেশ আজকের দিনে কিছুটা থাকবে। তাই যে কোনো বিষয় যেখানে কিন্তু কুইক ডিসিশান নিতে হবে, যেখানে কিন্তু খুব ডিসিশানের ওপর একটা এসপার ওসপার কিছু নির্ভর করছে, সেখানে অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করে 7-5 ভেবে আজকের দিনে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। দিনের শুরুটা বা পরবর্তী সময়টা আমি বলবো কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। যারা চাকুরিজীবী মানুষ, তাদের ক্ষেত্রে জেনারেলি সকাল থেকেই ভালো সময়টা কাটার সম্ভাবনা আছে, যদি না মানসিক কিছু নেগেটিভ ক্লেশ প্রভাব থাকে। ওভারঅল ভালো যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলত কিন্তু দুপুর, বৈকাল, সন্ধ্যা এইরকম সময়টা কিন্তু বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এডুকেশন রিলেটেড কাজকর্ম যারা করছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে, দিন এবং রাত যে কোনো সময়। শনির প্রভাবে টেকনিক্যাল জব, যে কোনো ধরনের কোনো অ্যান্টিক জিনিসপত্র, মাটির তলার জিনিসপত্র, গ্রহরত্ন, যে কোনো ধরনের আপনার জমি জায়গা সংক্রান্ত কাজ, এগুলোতে ভালো যাবে। বুধ হচ্ছে কমিউনিকেশান, কানেকশান, সোশ্যাল ওয়ার্ক, যে কোনো বিষয়ে কোনো কন্ট্যাকচুয়াল কাজ, যে কোনো টার্গেট ভিত্তিক কাজ, প্রেস মিডিয়ার কাজ, লাইট, ক্যামেরা, স্টুডিও, ইনফরমেশান, ডেটা, এগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এটা খেয়াল রাখতে হবে, যে কোনো কাজ, যে কাজগুলো খুব দায়িত্বশীল কাজ, যেখানে আপনার ভুলে খুব বড় সমস্যা হয়, সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার আজকে যে কোনো সময়, এটা কিন্তু মাথায় রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা প্রথমেই বলবো যে পুরনো বন্ধু, পুরনো কোনো মানুষ, পুরনো কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, বিশেষত সকালের দিকটা। বুধ নতুন কানেকশান দেবে, নতুন কন্ট্যাক্ট দেবে, হঠাৎ করে কারোর সঙ্গে আলাপ হলো, আপনার সাবস্ক্রাইবার, ফলোয়ার্স বাড়লো, এইগুলো বিষয় আপনাকে কিন্তু বুধ উদ্যোগী করবে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এটা খেয়াল রাখতে হবে। বুধ এখানে একাকী নয়, শনি, বুধ, শুক্রের মধ্যে একটা সংযোগ চলছে। সাধারণত এই সংযোগের যদি উপস্থিতি আপনার জন্মছকে দেখুন, যেমন শনি বুধের যোগ, বুধ শুক্র যোগ, এগুলো আপনাকে ক্ষেত্রে কিন্তু বাড়তি কোনো কাজে অ্যাডভান্টেজ দেবে। সেটা আপনার পড়াশোনা হতে পারে, আপনার পার্সোনাল কাজ হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, এই ধরনের কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ আজকের দিনে অবশ্যই থাকবে। বুধ যেহেতু বক্রতার দিকে আর কি এগোচ্ছে, এটা মাথায় রাখবেন। হাটে বাজারে, রাস্তাঘাটে ক্যালকুলেশন, হিসাব নিকাশ করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। এখানে কিন্তু কুইক ক্যালকুলেশনে কিছু ভুলভ্রান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা বা প্রবণতা রয়েছে। অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য, আপনার সম্পর্ক, প্রেম, প্রীতি ইত্যাদি বিষয়গুলো কেমন যাবে সেটা বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক, চেম্বারে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত পাবেন, সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং সবথেকে বড় কথা, গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনি যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন, আমাদের যে কোনো পেজই কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারা কিন্তু অবশ্যই ক্লিক করলেই সেই পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এবার আমাদের যে আলোচনা সেটা হচ্ছে প্রেম।
বুধ যেহেতু শুক্রের সঙ্গে যুক্ত এবং শনি শুক্রের মধ্যে একটা কানেকশান চলছে, এই দিনের শুরুর দিকে তো পুরনো প্রেমের যোগাযোগ ইত্যাদিগুলো চলছেই, যেটা আমি গতদিন বলেছিলাম, এবং পরবর্তী সময়ে নতুন কাউকে প্রপোজাল দেওয়া, কারোর থেকে প্রস্তাব পাওয়া ইত্যাদি বা প্রেমের ক্ষেত্রে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে দিনটা ভালো। দিনটা ওভারঅল রোম্যান্টিক থাকবে, কিন্তু বুধ এবং চন্দ্রের যে সংযোগ এটা কিন্তু মানুষের মধ্যে ঝগড়াঝাটি ক্লেশকে বাড়ায়। তো আগে থেকে মন যদি আপনার তর্কপ্রবণ থাকে, কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি চলছে, ঝগড়া চলছে, সেগুলো কিন্তু বুধের নক্ষত্রে বেড়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। দুপুর, বৈকাল, সন্ধ্যা এরকম সময় যদি আগে থেকে আপনাদের অশান্তিবহুল কিছু সময় থাকে, সেটা প্রেমের ক্ষেত্রে মূলত সেটা কিন্তু কিছুটা বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপে রয়েছে। যাদের অশান্তি ইত্যাদি হচ্ছে না তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ঘোরাফেরা, কোথাও যাত্রা, এগুলো কিন্তু হতে পারে। বুধ চন্দ্রের কানেকশন জেনারেল কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝিকে ইন্ডিকেট করে। হয়তো আপনি কাউকে কিছু বলছেন, তিনি বুঝতে পারছেন না, বা কেউ কিছু আপনাকে ভালোভাবেই বোঝাচ্ছে, আপনি যেটা বোঝার অবস্থায় নেই। এই দুটো দিকই কিন্তু আজকের দিনে থাকতে পারে। এই দুটো দিককে নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে শনির নক্ষত্র পার করার পর আমার মনে হয় দাম্পত্য জীবনে তুলনামূলক বেটার ফল আজকের দিনে পাবেন। কিন্তু জন্মছকে অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হলে সেক্ষেত্রে কিছুটা মানসিক ক্লেশের কারণে আপনার দাম্পত্য, প্রেম, রোম্যান্টিক মুহূর্তগুলো কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ভাব মোটের ওপর স্থিতিশীল, আর্থিক যোগাযোগগুলো ভালো, অর্থনৈতিক বিষয়ে কিন্তু ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নিতে পারেন। কিন্তু বুধ যেহেতু আগামীকাল বকরি হয়ে যাবে, যে কোনো ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকাম ফাটকা যেগুলো লাক ফ্যাক্টরে কাজ করে, সেগুলোর ক্ষেত্রে বুধের নক্ষত্রে একটু আপনাকে সচেতন থাকতেই হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা দরকার। তবে শনি নক্ষত্র অনেকটা স্থিতিশীল আয়কে ইন্ডিকেট করছে। এমনি আয়ের ক্ষেত্রটা খারাপ না এবং খরচের জায়গাটাও নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু চন্দ্র এবং সূর্যের কানেকশন পরিকল্পনা মাফিক কিন্তু কোনো কাজ করার ক্ষেত্রে আমি আপনাদের এগোতে বলবো। যেখানে পরিকল্পনা নেই, ধুম করে কিছু করতে হবে, সেখানে ভুলভ্রান্তির সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। যে কোনো জিনিস যেখানে দীর্ঘসূত্রতা আছে, একটা ভবিষ্যতে ফল দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বৈকাল, সন্ধ্যা এরকম সময় সেই ধরনের কাজগুলো করতে পারেন। একটা এগ্রিমেন্ট ইত্যাদি এগুলো ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। স্বাস্থ্যের দিকটা মূলত আমি বলবো গত দিনের রোগভোগ কিছুটা কন্টিনিউ করবে। এছাড়া হাড়ের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, সর্দি কাশি, জ্বর, সর্দি কাশি ইত্যাদি জাতীয় সমস্যাগুলো কিছুটা প্রভাবশালী হবে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু গাছ বাঁচিয়ে বা একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। যেহেতু অমাবস্যার প্রভাব থাকছে, এটা মাথায় রাখবেন। অনেকে কিন্তু হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি কিছু বিষয়, জেনারেলি কিছুটা ইমিউনিটি সিস্টেম দুর্বল, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে সবার আগে পুষ্যা, যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি কিন্তু পুষ্যা হয়। যদি হয় আপনার ক্ষেত্রে অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে দুপুর অবধি সময়টা আপনার জন্য ইমোশনাল কাটবে, লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে ইমোশনালের সঙ্গে সঙ্গে দিনটা কিন্তু পজিটিভ কাটবে। এবং শুধু দুপুর অবধি নয়, দিনটা পজিটিভ থাকবে সারাদিন, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, সারা দিনটাই কিন্তু কোনো কাজ করার পক্ষে উপযুক্ত থাকতে পারে। তেমনই যদি বুধের নক্ষত্র আপনার কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতীতে জন্ম হয়, দুপুর থেকে দেখবেন আপনার আবেগ অনুভূতি বাড়ছে, লগ্ন হোক বা রাশি। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হয়, তাহলে দুপুর থেকে ইমোশন বাড়বে, কিন্তু সকাল থেকেই আপনার পজিটিভ কাটার সম্ভাবনা থাকবে। দিন, রাত এবং সকাল, সন্ধ্যা, রাত 3 সময় ভালো যেতে পারে। কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা এদের ক্ষেত্রে। তবে সকালের দিকটা কিছু সমস্যা থাকবে। শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। এই ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ায় কিন্তু দুপুর থেকে আবার কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। কিছু বাধা বিপত্তি দুপুরের পর থেকে থাকবে। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া 3 সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে। এবং আমি মনে করি কিছু সমস্যা দিনের শুরুর দিকে থাকবে। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষা, দুপুর অবধি এই সময়টা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দিনের শুরুটা অবশ্যই ভালো যাবে। শনির মাফ করবেন, বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। কিন্তু পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ দুপুর থেকে কিছুটা ডাউন সিচুয়েশন, কিছুটা সমস্যা একটু আধটু ক্ষেত্রে ফেস করবেন। আর আমি এখানে যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম কিন্তু প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা এখানে চর্চা করে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার আমরা প্রভাবটা পাচ্ছি, তো সেই বারবেলা হচ্ছে সকাল 10টা 5 থেকে দুপুর 1টা 19-এর মধ্যে। দিনের এইটুকু সময় বারবেলা থাকছে। যদি চান শুভ কাজ ইত্যাদি এই সময় কিন্তু পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে যে সংখ্যার প্রভাব, সেটা হচ্ছে 5 এবং 8। 5-এর মধ্যে কমিউনিকেশান, যোগাযোগ, কানেকশান থাকবে। 8-এর মধ্যে ধৈর্য, অপেক্ষা, নতুন কিন্তু বিদ্যার কিছু খোঁজ থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 5 এবং 8-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি, আজকের রং হচ্ছে নীল এবং সবুজ। মেষলগ্ন কিন্তু নীল সবুজ ছাড়াও কিন্তু সাদা, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন, সাদা, নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, সবুজ, অফ হোয়াইট। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং সবুজ, অফ হোয়াইট রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট কিন্তু হলুদ, লাল, অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, আপনারা ব্যবহার করতে পারেন সাদা, ব্যবহার করতে পারেন নীল, ব্যবহার করতে পারেন কমলা, ব্যবহার করতে পারেন এবং হলুদ ব্যবহার করতে পারেন।
তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, সবুজ, নীল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, কিন্তু সাদা, সবুজ, অফ হোয়াইট অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা কোনো ক্রিম কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই কিন্তু সাদা, কমলা, হলুদ, লাল এবং অবশ্যই নীল। কুম্ভের ক্ষেত্রে হলুদ, লাল, নীল এবং অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবুজ এবং অফ হোয়াইট। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং কিন্তু সাদা, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন যারা জানেন না তারা এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। আপনার যদি দুটোই জানা থাকে তাহলে লগ্নটা দেখবেন, আর রাশি জানা থাকলে তো রাশিভিত্তিক দেখছেন। শুরু করা যাক আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা প্রবেশ করছি আলোচনায়। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ অমাবস্যা চলছে এবং আজকে কিন্তু চন্দ্র, শনি তারপরে বুধের নক্ষত্রে কানেকশন দেবে। দেখুন, প্রথমেই বলবো আজকের দিনে প্রাপ্তি যোগ আছে, কিন্তু মানসিক শান্তির অভাব আছে। কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু গৃহ শান্তির কিছু জায়গায় অভাব থাকবে। বাড়ি থেকে বসে যারা কাজকর্ম করছে কিছু বিষয়ে কিন্তু একটু অস্বস্তি বা কোনো ক্ষেত্রে কিছু সমস্যা, এগুলোর বাতাবরণ চলতে পারে। জেনারেল কর্মজীবন ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রেটা অগ্রগতি উন্নতি থাকবে এবং আজকের দিনে সিদ্ধান্তগুলো একটু রয়েস হয়ে নেওয়ার চেষ্টা করবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে বা কোনো আর্থিক কোনো কাজ করার ক্ষেত্রে সকালটা ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ থাকলেও বুধ যেহেতু বক্রি হয়ে যাচ্ছে আগামীকাল, এবং বুধ বক্রি হওয়ার জন্য যে এফেক্টটা সেটা কিন্তু বুধের ভিডিওতে আপনারা দেখেছেন এবং মাসিক রাশিফলে জানতে পারবেন। আর বুধ বক্রি হওয়ার ক্ষেত্রে আমি এটুকু বলবো, এই সময় কিন্তু অনলাইন কাজ বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য বিতর্কপূর্ণ তর্ক বিতর্ক এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো মোটের ওপর কিন্তু ভালো থাকবে, তবে স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে। সর্দি কাশির ধার থাকলে, হার্টের সমস্যা থাকলে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। গতদিন যদি লাইফে কোনো সমস্যা এসেও থাকে তার রেশ কিন্তু কিছুটা হরস্কোপে চলতে পারে, তো এই বিষয়টাও আপনাদের কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের মাসিক রাশিফলটা দেখবেন। সাধারণভাবে যেহেতু আজকে চতুর্থভাবে চন্দ্র থাকছে, পরিবারের মতকে জেনারেলি বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে এবং মায়ের মতকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে, এটা মাথায় রাখবেন। আজকের দিনে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে হলে যুক্তিগ্রাহ্য বিষয়ের ওপর বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। সকালের দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন, যেমনটা আমি বললাম সেটা বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান যোগ শুভ, প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, তবে বুধ বক্রি হওয়ার যে এফেক্ট শুরু হচ্ছে তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থেকে ভালো যাবে। গৃহ শান্তির জায়গাটা হাজব্যান্ড ওয়াইফ ছাড়া যে অন্যান্য বিষয়গুলো একটু সমস্যা করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয়ভাবেই অবস্থান করছে এবং অবশ্যই কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে এখানে শনি এবং বুধের নক্ষত্রে। আজ অমাবস্যার প্রভাব এবং প্রতিপদের প্রভাব থাকছে। প্রথমেই বলবো, দেখুন যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তো সময় মাফিক যে কোনো কাজে যাওয়ার চেষ্টা করুন। অনলাইন কাজের ক্ষেত্রে কিছুটা টাইম ম্যানেজমেন্টে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং অনলাইনে ফ্রড চক্র কিছু প্রাদুর্ভাব থাকতে পারে। শনি কর্মঠ ভাব দেবে, কিছু প্রাপ্তি দেবে, কিছু ইচ্ছা শখ পূরণ দেবে। এছাড়া কিছু ট্রেন বা ফ্লাইট থাকলে সময় হাতে নিয়ে বেরোবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। বুধের প্রভাব থাকার জন্য আজকের দিনে কিন্তু গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কোনো ভালো ফল পাবেন। টেকনিক্যাল পার্সনরা আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল অবশ্যই পাবেন। এখানে কর্মজীবন জেনারেলি ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকছে এবং ব্যবসার মধ্যে অবশ্যই কিন্তু এখানে প্রাধান্য পাবে ফিনান্সিয়াল সেক্টরে কিছু কাজকর্ম, লোন ইত্যাদি। সেলফ প্রফেশনে যারা আছেন, লোহা লৌহজাত দ্রব্য, যে কোনো প্রিন্টিং প্রেস মিডিয়া, যারা কোনো ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে। অবশ্যই এখানে আমি আপনাদের কিন্তু মায়ের মতকে বেশি গুরুত্ব দিতে বলবো, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে এবং ভাই বোন প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। এখানে খুব সামান্য ঘটনা মনের ওপর বেশি প্রভাবশালী হবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। খুব ছোটোখাটো বিষয়গুলো কিন্তু মনে বেশি প্রভাব বিস্তার করবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে আগামীকাল থেকে যেহেতু বুধ বক্রি হচ্ছে, ফিনান্সিয়াল জায়গায় খেয়াল রাখবেন। মানসিক প্রভাব কিছু বিষয়ে বাড়বে। প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু চেঞ্জেবল সিচুয়েশন, কিছু আগের তুলনায় আলাদা রকম সিচুয়েশন, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আরও বাড়ছে ইত্যাদি, সেগুলোর মধ্যে কিছু গতিবিধি খুঁজে পাবেন। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনে যেহেতু শনির প্রভাব সকালের দিকে থাকছে, তো দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করুন। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে, সেখানে সমস্যা নেই। তবে শনি বক্রি থাকার জন্য কিছু কাজে দেরির পরে অগ্রগতি সে কাজে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনার আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে। অর্থনৈতিক বিষয়টা নজর রাখা প্রয়োজন। দুপুরে বা মধ্যভাগ থেকে বলতে পারেন আবেগপূর্ণতা যথেষ্ট বাড়বে, কারণ বুধের নক্ষত্রে কানেকশন আসছে। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, গৃহবাড়ি সংক্রান্ত কেনা বেচা, কোনো গ্যাজেটস পারচেজ, এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, বুধ আগামীকাল থেকে যেহেতু বকরি হচ্ছে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। পরিবারে কোনো হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখতে হবে। অনলাইন কাজে অগ্রগতি, সেলফ প্রফেশন ভালো যাবে, কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকলে ওভারঅল কিন্তু ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে, সিভিল মামলা থাকলে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। হাতে কানে ব্যথা বেদনা, নার্ভাল সমস্যা এগুলো বা নার্ভাল পেন ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। কেনাকাটি সাধারণ শখ পূরণের কাজ করতে পারেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে যাত্রা, কমিউনিকেশন, ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু বেশি হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল ব্যবসার সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং যোগাযোগপূর্ণ। নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা নেই, তবে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, কিছু ক্ষেত্রে একটু তর্কপ্রবণ হয়ে যাওয়া, এগুলো কিন্তু সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি মনে করি যে আশানুরূপ ফল পাবেন, স্থিতিশীল রেজাল্ট পাবেন। দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি তা কিন্তু অবশ্যই থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কিন্তু যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর এই মুহূর্তে যেহেতু বুধ বকরি হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, অবশ্যই এটা মাথায় রাখবেন। আগস্টের রাশিফলে পুরোটাই জানতে পারবেন, আগস্টের রাশিফলটা দেখবেন, কিন্তু এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা ডিসিশন কিন্তু আরেকবার করে পুনর্বিবেচনা করে নেবেন, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে অবশ্যই ভালো। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়স্থ চন্দ্র থাকার জন্য খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন হবে। পুরনো সেভিংস থেকে কিছু প্রাপ্তি হতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন সমস্যা থাকলে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতেই, এবং রাশিতে আপনাদের চলছে অমাবস্যা। গত দিনের একই প্রেডিকশন এখানে কিন্তু বলবো, শরীর মনের ওপর কিছুটা প্রভাবশালী দিন। অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। মেন্টাল হেলথ বিঘ্নিত করে এমন কোনো কাজ আজকের দিনে করবেন না। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগ কাজ করবে, চলতি আবেগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। শনির প্রভাবে দিনের শুরুটা হওয়ার জন্য কিছু বাধা বিঘ্নতা আপনাদের শুরুতে থাকবে। পরবর্তী সময় বুধের নক্ষত্রে আপনারা কিন্তু কমিউনিকেটিভ হবেন, একটু চঞ্চল হবেন, কিন্তু খরচ একটু বাড়তে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হবে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির সংযোগ আছে। কথা বেছে যারা খান, সেটা ব্যবসা, চাকরি যাই হোক, প্লাস গান বাজনা ইত্যাদি আবৃত্তি ইত্যাদি প্রফেশনগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকার সম্ভাবনা থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে কিছু ডিসিশনে আপনি কিন্তু একটু ক্লোজ থাকবেন, চট করে ডিসিশন নিতে পারবেন না। একটা বাধা মনের ভেতর কাজ করবে, দোদুল্যমান বিষয়গুলো কাজ করবে, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন। তবে কনসেন্ট্রেশনের অভাব হরস্কোপে থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পরিবারে কারোর অসুস্থতা চলে, এই দিকটা একটু খেয়াল রাখা অবশ্যই কিন্তু দরকার। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনটায় কোর্টের কিছু বিষয় থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আর সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সেবামূলক কাজ আজকের দিনে ভালো যাবে। সামাজিক কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ, সিচুয়েশনের পরিবর্তন, কিছু অ্যাডভান্টেজের জায়গা অবশ্যই থাকবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা জুলাই আগস্টে একত্রে রাশিফলটা পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন, সমস্যা থাকবে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই দ্বাদশভাবে অমাবস্যা, এবং লগ্নে থাকা বুধের সক্রিয়তা বাড়বে দুপুর থেকে। দেখুন, বুধ আগামীকাল আপনাদের লগ্নে বা রাশিতে বকরি হবে, এটা খেয়াল রাখবেন। কিছু প্রাপ্তিযোগ হঠাৎ করে আসা এবং কিছু চলছিল সেটা ধুম করে কিছু চেঞ্জ হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তবে এটা মাথায় রাখবেন, আজকে দ্বাদশস্থ চন্দ্র থাকার জন্য লো অর্গান ডিজিজ, ঘুমের পরিমাণ কিছুটা বাড়া কমা করছে, এগুলো কিন্তু থাকতে পারে। দূরযাত্রা বা কিছুটা ট্রাভেলিংয়ের প্রয়োজনীয়তা পড়তে পারে। কর্মজীবন স্থিতিশীল, ব্যবসার জীবন বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখবেন যে চাকরি ব্যবসা যাই করেন না কেন, একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। দূরের কাজগুলো অগ্রগতি থাকবে। ইনভেস্টমেন্টের বিষয়ে সচেতন থাকবেন। এছাড়া প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে জেনারেলি স্বাভাবিক ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে। এমন কোনো কাজ করবে না যেখানে মান সম্মানহানির কিছু সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি এটা বলবো
যে সরকারি কাজে অগ্রগতি, সেবামূলক কাজে অগ্রগতি, মেডিকেল কাজগুলো ভালো হওয়া, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে এটা খেয়াল রাখতে হবে যে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, একটু মধ্যম প্রকৃতির থাকবে ফাটকা লাভের ক্ষেত্রে। তবে মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ, আর্থিক বিষয়গুলো ছাড়া অন্যান্য শখ আহ্লাদগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে যে দিনটা খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবে না। একটু চঞ্চলতা, ছটপটে ভাব, এগুলো কিন্তু বাড়বে। লোহা লৌহজাত দ্রব্য, প্রেস মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ইত্যাদি ক্ষেত্রেও ব্যবসার জায়গাগুলো অবশ্যই পজিটিভ থাকবে এবং এখানে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কারোর সঙ্গে যোগাযোগের স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। এখানে সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। তবে দিনের শুরুর দিকে পায়ের ব্যথা বেদনা, একটু হেলথ ইস্যু, একটু শরীরে কিছুটা ক্লান্তি ছাপ আছে, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রটা অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আপনারা আগস্টের রাশিফলটা কিন্তু মিস করবেন না, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশভাবে, প্রাপ্তিস্থান শুভ থাকলেও এখানে কিন্তু বুধের কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে আসে এবং বুধের যে বকরি প্রভাব সেটা আগামীকাল থেকে শুরু হওয়ার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখা খুবই প্রয়োজন। ফাটকা লাভের ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। নতুন সন্তান যোগ শুভ। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে যদি কিছু সমস্যা হয়েও থাকে সেটা কিন্তু দুপুর গড়িয়ে বিকাল যত এগোবে সেই সমস্যা অনেকটা নিবারণের দিকে থাকবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকছে। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারেন, কিন্তু শরীরের ওপর ওভার স্ট্রেস, একটা বাড়তি কাজের চাপ, এগুলো কিন্তু সবসময় দেবেন না, সেটা কিন্তু আপনার হেলথ ইস্যুর কিছুটা কারণ হতে পারে। লোন ইত্যাদি পাওয়া, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, ইচ্ছা শখ পূরণ, সন্তান ভাব রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতেই পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। তবে দিনটা কিন্তু খরচ প্রবণ হবে এবং ওভারটাইম, চাকরির ক্ষেত্রে মেনলি কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি একটু আধটু থাকতে পারে। পিতার মতকে গুরুত্ব দেবেন। তার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। দিনের শুরুর দিকে একটু কম্পিটিশন হার্ড থাকতে পারে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে এটা বলবো, দূরে পড়াশোনা, বিদেশে পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো। বিদেশি চাকরি বা ভিন রাজ্যে কোনো শিফটিং ইত্যাদি প্রয়াস করতে চাইলে আজকের দিনটা নির্দ্বিধায় করতে পারেন। আর যে কোনো কিছু একটু আবেগ দিয়ে ভাবার চেষ্টা করবেন, সেটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার। আর এখানে অবশ্যই বলবো, চলমান যে কোনো কাজ যেখানে হয়তো মুভমেন্ট আছে, এই ধরনের কাজগুলোতে গ্রোথ আজকের দিনে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা আগস্টের রাশিফল দেখে নেবেন। অবশ্যই বুধ বকরির বিষয়ে আলোচনা আছে বুধের ভিডিওতে, সেটা মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র দশমভাবে, কর্মমুখী দিন এবং শনি বুধের কানেকশন থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ ও শুভ হওয়ার ক্ষেত্রে ভালো। তবে দুপুরের মধ্যভাগ থেকে কিছু অপরচুনিটি বেশি আসবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। নতুন আর্থিক সংযোগ, যোগাযোগ, লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু ভালো ফল এগুলো আসবে, কিন্তু একটু খরচ প্রবণতা থাকবে এই সময়। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন সম্বন্ধ ইত্যাদি এগুলো ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে থাকছে। জেনারেল ব্যবসা খারাপ না, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু আপনার আর্থিক যোগান বা আর্থিক স্থিতি ভালো হওয়া এগুলোর সম্ভাবনা, কিন্তু ব্যবসার বিষয়ে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কেনাকাটি ইত্যাদি জাতীয় ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল রাখতে বলবো, যে যেহেতু শনি বকরি আছে, পুরনো জিনিসপত্র, পুরনো গ্যাজেটস, পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রী এগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা, বিশেষত সকাল থেকে দুপুরের শুরুর দিকটা একটু ট্রাভেল বা কিছু সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আয়ভাবের ক্ষেত্রটায় আপনি প্রয়াস করতে পারেন কিছু বাড়াবার জন্য। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্নিং সোর্স বাড়তে পারে। চলমান কাজগুলো ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ বাড়তে পারে, একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। এখানে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো ক্ষেত্রে ভাবনা চিন্তা আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন এবং আপনার অবশ্যই কিন্তু গবেষণা বা রিসার্চের সঙ্গে কোনো যদি যুক্তি থাকে সেগুলোতে ভালো ফল পাবেন। এবং বুধের প্রভাব থাকার জন্য আজকের দিনে এটাও খেয়াল রাখতে হবে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইত্যাদি জাতীয় ক্ষেত্র, ফ্যামিলি বিজনেস, পারিবারিক পেশা, ভ্রমণ পেশা, যারা বিদেশি টাকা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে আসতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন উপরে কাটে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আগস্টের রাশিফল দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর আমি এটাই বলবো যে আজকের দিনটায় বিশেষ কিছু ক্ষেত্রে যেহেতু বুধের প্রভাব থাকছে এবং বুধ বকরি হচ্ছে আগামীকাল, ফ্যামিলি রিলেটেড ইস্যুগুলো এই সময় যদি মাথা ছেড়ে দেয়, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি সহায় হলো চন্দ্র যেহেতু অমাবস্যায় আছে কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে। শনির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য মনের ওপর কিছু নিদারুণ প্রভাব পড়তে পারে। গৃহ বাস্তু পারিবারিক বিষয়গুলো এই সময় কিন্তু কিছুটা আপনার মনে প্রভাব বিস্তার করতে পারে। বুধের প্রভাব কর্মজগতে শুরু হচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে। কর্মক্ষেত্রে এই সময়ের পর থেকে কিছু উন্নতি, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, কিছু উবরি পাওনা হওয়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। তবে মাথায় রাখবেন আগামীকাল থেকে যেহেতু বুধ বকরি হচ্ছে, কর্মক্ষেত্রে খুব দায়িত্বশীল কাজগুলো যারা করছেন একটু খেয়াল রাখবেন। এখানে সিলি মিস্টেক হওয়ার কিন্তু প্রবণতা রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগের সমস্যা হরস্কোপে থাকছে না। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ, আপনার একদম ব্যক্তিগত কাজগুলো করতে পারেন আজকে সারাদিনে। লোন প্রাপ্তির জন্য প্রয়াস করতে পারেন। গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু মীমাংসার সম্ভাবনা এই সময় আসতে পারে, কিন্তু মামলা মোকদ্দমা শুনানি বা হিয়ারিং যদি অবশ্যই আগামীকাল থেকে পড়ে, মানে আজকের দিনটা বাদ দিয়ে আগামীকাল থেকে পড়ে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু বুধ বকরি হয়ে যাচ্ছে। আর এটুকু বলতে পারি যে কোনো ধরনের অনলাইন কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে এবং এখানে কিছু জিনিসপত্র কেনা বেচা ডিল এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। দেখুন কর্মমুখী দিন মানেই শুধু অফিসের কাজ নয়, ঘরে বাইরে যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। জেনারেল ব্যবসা খারাপ না, জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো। গৃহস্থলী ব্যবসা, পরিবার থেকে পরিচালিত ব্যবসা ইত্যাদি, বা চাকরির সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, দুটো পেশার সঙ্গে যারা পার্ট টাইম একটা ফুল টাইম করছেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো। এবং সবথেকে বড় কথা, বুধের প্রভাব যখন থাকবে আপনার কিছু ইচ্ছা, কিছু শখ, কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা সামান্য কিছু হলো সেই ধরনের বিষয়গুলো পূরণ হতে থাকবে। আপনারা অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায়। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনাদের যে নতুন ঢাইয়ার ভিডিওটা, ঢাইয়ার যে শনি বকরির জন্য কী কী সুবিধা এই সময় পাবেন, কোন বিষয়গুলো সংশোধন করবেন, ভিডিওটি আসছে, চ্যানেলে চোখ রাখুন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র অষ্টমভাবে অমাবস্যা। এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। ইউরিনারি সমস্যা, যৌন রোগ, হাঁটুর ব্যথা বেদনা, কিছু বিষয়ে আপনার অন্য কোনো জয়েন্ট পেন ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে খেয়াল রাখবেন। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলবেন। কোনো মামলা মোকদ্দমা শুনানি হিয়ারিং থাকলে এই বিষয়টা বিশেষভাবে সতর্ক থাকবেন। শনির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য যোগাযোগ তো হবে, অনলাইন কাজে গ্রোথ থাকবে, পুরনো আর্থিক যোগাযোগগুলো আসতে পারে, টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু বিষয় অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকতে পারে। কোনো কাজে পৌঁছতে গিয়ে একটু দেরি হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। দুপুরের পর থেকে বুধের প্রভাব থাকার জন্য আপনার ব্যবসা কর্ম দুক্ষেত্রে কিছুটা পজিটিভ ফল থাকবে, যেহেতু দুয়েরই অধিপতি বুধ। দাম্পত্য ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আসবে, সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে কিন্তু আজকের দিনে আসতে পারে। তবে বুধ যেহেতু আগামীকাল থেকে বকরি হচ্ছে, তো এটা খেয়াল রাখতে হবে। চাকরি, ব্যবসা এবং দাম্পত্য বিষয়ে কিন্তু বুধের বক্রতা কিছু পরিবর্তনের আভাসকে ইন্ডিকেট করবে। যে কোনো কিছু চেঞ্জেস, পরিবর্তন এগুলো কিন্তু আসতে পারে। এই বিষয়ে আপনার আগস্টের মাসিক রাশিফল এবং বুধের যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি তাতে কিন্তু চোখ রাখুন। আজকের দিনটায় সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। পুরনো আর্থিক যোগাযোগগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হতে পারে এবং আজকের দিনটা ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো যে যেহেতু ভাগ্যস্থানে বুধ আছে এবং অবশ্যই এখানে উচ্চশিক্ষা, পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনা, গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু টোটালি আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে কিন্তু কোনো যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে পড়াশোনা রিগার্ডিং আপনি কিন্তু করতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে সেট করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে এবং কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে। তবে এটাও খেয়াল রাখতে হবে যেহেতু শনি বুধের একটা সংযোগ চলছে, হাতে কানের ব্যথা বেদনা, নার্ভের সমস্যা, স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, সেদিকটা একটু খেয়াল রাখা অবশ্যই দরকার। এবং সব মিলিয়ে যেহেতু অষ্টমে অমাবস্যা চলছে, মনের ভেতর কিছু চিন্তা থাকা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবশ্যই সমসপ্তমী অমাবস্যা। আপনারা জানেন অষ্টমস্ত বুধের কানেকশন দুপুরে শুরুর দিক থেকে। প্রথমেই বলবো একটু বুদ্ধিভ্রম বা কিছু ক্ষেত্রে ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর বৈকাল সন্ধ্যায় কোনো ডিসিশন নিতে হলে একটু ভাবনা চিন্তা করে নেবেন। সকালের দিকে আবেগপ্রবণতা বেশি থাকবে। শনির প্রভাব থাকার জন্য আর্থিক বিষয়গুলো, কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। জেনারেল কর্মভাব ভালো হলেও যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। শত্রুতা নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে। অমাবস্যা তিথিতে আজকের দিনে চন্দ্র থাকলেও ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ থাকবে। তবে
পূর্ণ যে বিষয়গুলো সব কিছু মনোমতো হলো না, এই জায়গাটা কিছুটা হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে নেগেটিভ ইমোশন, রাগ, জেদ, অভিমান সেগুলো থাকবে, তার সঙ্গে পজিটিভ বিষয়গুলো থাকবে। তবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সংযোগ যোগাযোগ আসতে পারে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে। তবে অমাবস্যা তিথি পার করে আপনারা সন্ধ্যার দিকে প্রতিপদ তিথিতে কোনো ফাইনাল আলোচনা বা পাকা কথা এগুলো কিন্তু বলবেন। জ্ঞানের উন্মেষ আজকের দিনে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, গবেষকরা ভালো ফল অবশ্যই পাবেন। কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে সেখানে আপনার কিন্তু খুব স্থির চিত্তে উত্তর দিতে হবে। ভাইভা এক্সামের ক্ষেত্রেও কিন্তু বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। সামাজিকতা, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো ফল পাবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। দাঁতমারি সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকার প্রয়োজনীয়তা আমার মনে হয় হরোস্কোপে দেখে মনে হচ্ছে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে কিছু ট্রান্সফার, কিছু চেঞ্জ এগুলোর সম্ভাবনা বাড়ছে। আগামীকাল থেকে যেহেতু বুধ বক্রি হচ্ছে এবং বুধ ভাগ্যপতি এবং অষ্টমে, এটা মাথায় রাখবেন যে ভাগ্য বিড়ম্বনা, কিছু দেরি বিলম্ব, কোনো কাজ ধুম করে হয়ে গেল, আবার কিছু হওয়া কাজ আটকে গেল, এই ধরনের বিষয়গুলো এই সময় চলতে পারে। এই বিষয়ে আপনাকে আগস্টের মাসিক রাশিফলটা হেল্প করবে। মকরের প্রেম এবং রিলেশনশিপের ক্ষেত্রে আমি জেনারেলি আজকের দিনটা বলবো স্বাভাবিক থেকে ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে সেরকম বড় কোনো সমস্যার ইন্ডিকেশন নেই। তবে বুধ শুক্র যোগের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ, প্রেমের ক্ষেত্রে পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেখানে কিছুটা ফল আপনারা দেখতে পাবেন। চলে আসছি সঙ্গে আমরা 7.5 বিষয়ে আলোচনা করছি। এর আগে অবশ্যই কিন্তু আপনারা মীন পেয়েছেন, এরপর কুম্ভ পাবেন এবং মকরের ভিডিওটা আপনারা তারপরে পাবেন। 7.5 যে সামগ্রিক পরিস্থিতি বর্তমানে এবং কোন সুযোগগুলোকে কাজে লাগাবেন শনি বক্রি থাকার অবস্থায়, সেগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করুন। আমরা ফিরে আসছি একটু পরই নতুন রাশিফল নিয়ে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে সে রাশির কিন্তু ষষ্ঠভাবে। রোগ ভোগের বিষয়ে খেয়াল রাখতে হবে। শনি নক্ষত্রের প্রভাব থেকে বুধের নক্ষত্রের প্রভাব চলে আসার জন্য আবেগপূর্ণতা কিছুটা দুপুরের পর থেকে নিয়ন্ত্রণ হবে। শনির প্রভাব থাকার জন্য আর্থিক কাজ ইত্যাদি করতে পারেন, তবে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। এনার্জি শরীরে থাকবে। বুধের প্রভাব সমসপ্তমে থাকার জন্য জেনারেল ব্যবসাগুলো লাভদায়ক হবে। আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে থাকবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার মধ্যে দিয়ে যেতে হবে এবং যেহেতু অমাবস্যা পরীক্ষা থাকলে একটু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে কোনো কাজে, পরীক্ষার ক্ষেত্রে ভুলভ্রান্তি ইত্যাদি এগুলো না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সিলি মিস্টেকের বিষয়টা খেয়াল রাখতে হবে। কর্মজীবন ভালো যাবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়ার থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার প্রিপারেশন কিন্তু পজিটিভ হওয়া দরকার, ভালো হওয়া দরকার। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে। দুপুরের পর থেকে প্রেমের ক্ষেত্রটা ইমোশনাল কাটবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন একটু তর্ক প্রবণতা, কিছু বিষয়ে মতপার্থক্য এগুলোর সম্ভাবনা থাকছে। প্রেমজ বিবাহ, সেকেন্ড ম্যারেজ এগুলোর কানেকশানের সমস্যা নেই। আগামীকাল থেকে যেহেতু বুধ বক্রি হচ্ছে, প্রেম বিষয়ে কিছু পরিবর্তনের আভাস থাকতে পারে, দাম্পত্য বিষয়ে কিছু পরিবর্তনের আভাস থাকতে পারে। এগুলো বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চলমান কাজে লাভ হতে পারে, আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলো কিন্তু স্বাভাবিক ফল পাবেন এবং সোশ্যাল লাইফ, আপনার সামাজিক জীবন এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যাবে। প্রেস মিডিয়া ইত্যাদি বই খাতার সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই এরপরে যে ভিডিওটি আপনারা পাবেন সেটা হচ্ছে কুম্ভ রাশির 7.5 বর্তমান পরিস্থিতি এবং শনি বক্রি হওয়ার জন্য কী বিষয় আপনাদের এই সময় কিন্তু অ্যাডভান্টেজ আপনারা পাবেন, কোন বিষয়গুলো এই সময় সংশোধন করলে বাকি 7.5 যে পিরিয়ডটা ভালো যাবে, অবশ্যই এই বিষয়ে ভিডিওটি আপডেট দেওয়া হচ্ছে, এরপরেই পাবেন, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি পঞ্চমভাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা দরকার। প্রেমের ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশন বাড়তে পারে, যেখানে রাগ, জেদ, অভিমান সেগুলো কিন্তু থাকবে, তবে সেটা খুব বড় সমস্যার কারণ নয়। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। কর্মজীবন স্থিতিশীল, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। শনির দ্বাদশস্থ কানেকশনের জন্য দিনের শুরুর দিকটা একটু খাটুনি মনে হতে পারে। বুধ ষষ্ঠ স্থানে থাকার অবস্থান, এটা কিন্তু আপনার ক্ষেত্রে পরিশ্রম বা কর্মক্ষেত্রে কিছু উন্নতি, ইন্টারভিউ এগুলো থেকে সফলতা দেখাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে দাম্পত্য মতপার্থক্য বা পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য এগুলোকে ইন্ডিকেট করছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আজকের দিনে পেতে পারেন। বন্ধুত্ব স্থাপন এগুলো ক্ষেত্রে ভালো। কোমরে ব্যথা বেদনা একটু আধটু বাড়তে পারে। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক আপনাকে আকর্ষণ করবে, এটা কিন্তু এড়িয়ে চলা দরকার। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে অশান্তি চলে, সেই দিকটা খেয়াল রাখবেন। বিশেষত কোর্ট কাছারির সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসায়িক মামলার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, এছাড়া খেলাধুলো, কোনো কম্পিটিটিভ শো এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন।
মায়ের সঙ্গে টুকিটাকি মতান্তর হতে পারে বা তার হেলথ নিয়ে বা স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে স্টুডেন্টদের ক্ষেত্রে ওভারঅল ভালো, বাড়ির কোনো পার্সোনাল কাজ ইত্যাদি বা নিজের কোনো ব্যক্তিগত কাজ আজকের দিনে করতে পারেন। শনির প্রভাব দিনের শুরুতে থাকার জন্য বৈদেশিক যোগাযোগগুলো ভালো হবে, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ হয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। জেনারেলি আপনারা অবশ্যই আজকের দিনটায় শনি থেকে যখন বুধের নক্ষত্রে আসবে পরিশ্রম কিছুটা কমবে, কিছুটা মানসিক প্রভাব বা মানসিক ক্লেশ যাদের ক্ষেত্রে বেড়েছিল, বিশেষত মীন রাশি 7.5 প্রভাব যাদের বেড়েছিল সেটা একটু কমের দিকে থাকবে, এগুলোতে আপনি স্বস্তিদায়ক রেজাল্ট আজকের দিনে পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, নতুন কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো যেতে পারে। হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে ঠিক এই ভিডিওর আগে আমরা আপডেট দিয়েছি মীন রাশির 7.5 শেষ সুযোগ, 7.5 মধ্য গগনে প্রবেশ করার আগে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখে নেবেন, কোন কাজগুলো কোন ভুলগুলো করবেন না এবং যে ভুলগুলো করেছেন সেখান থেকে বেরোবার উপায় সমস্ত জানানো হয়েছে, ভিডিওটি দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর আজকের দিনটা ওভারঅল আপনার প্রোগ্রেসের জন্য ভালো, কিছু ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে আছে। অমাবস্যা তিথিতে জন্ম হলে ফাটকায় হিউজ বিনিয়োগ করবেন না। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখুন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।